বন্ধুরা, তোমরা কি জানো যে অনেকেই বলে যে ভারতবর্ষ নাকি 100 বছরের জন্য বা 99 বছরের জন্য লিজে নেওয়া হয়েছে, স্বাধীনতাটা লিজে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা কি সত্য? এটা সত্য নয়, এটা হচ্ছে কমপ্লিটলি মিথ। কেন? যারা এরকমটা বলে তাদের এই বিষয়ে পুরোপুরি জ্ঞান নেই। ঠিক আছে, দেখো, ভারত 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। ঠিক আছে, সবাই জানি আমরা 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। আমি বলছি যে 1947 সালের 15ই আগস্ট ভারত কি হয়? ডোমিনিয়ন স্টেট হয়। ঠিক আছে, অর্থাৎ ভারতকে ডোমিনিয়ন স্টেট করা হয়। ডোমিনিয়ন স্টেট মানে কি? ডোমিনিয়ন স্টেট মানে হলো ভারত তার সমস্ত বিষয়ের ওপর অল অ্যাফেয়ার্স, যেটা বলছে সমস্ত বিষয় মানে কোনগুলি? যেমন হচ্ছে তোমার প্রতিরক্ষা, বিদেশ নীতি, ঠিক আছে, বা ইন্টারনাল তোমার অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত কিন্তু ভারতীয়দের হাতে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের হাতে চলে আসে। ঠিক আছে, কিন্তু তখন ভারতের তখন এটা বলা হয় যে ভারতের এবং ব্রিটেনের দুটোরই রাজা থাকবে ব্রিটিশ ক্রাউন। অর্থাৎ ব্রিটিশ ক্রাউন বা ব্রিটেনের যে রাজা মহারাজা হবে সেই হবে ভারতেরও রাজা বা মহারানী। ঠিক আছে, এটাই হচ্ছে ডোমিনিয়ন স্টেট। এবার কেন এরকমটা? দেখো, আমরা তো সকলেই জানি যে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু সাহেব। তখন যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, অর্থাৎ এখন যেমন বাংলাদেশে আছে, কে আছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড? কে আছে? ইউনূস। এখানে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু, প্রথমে ছিল। তো তিনি যখন, আমরা তো জানি আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে গভর্নর বলো বা পার্লামেন্টের সদস্যগুলো বলো, ঠিক আছে, তারা কিন্তু সবাই সংবিধানের কি নেয়? শপথ নেয়। ঠিক আছে, কিন্তু ভারতের সংবিধান লাগু হয়েছিল তোমার 1950 সালের 26শে জানুয়ারি হয়েছিল। ভারতবর্ষের সংবিধান লাগু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এবং এটাকে আমরা কি জানি? 26শে জানুয়ারি। এই জন্য আমরা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করি। ঠিক আছে, এবার যেহেতু তখন সংবিধান লাগু হয়নি, ঠিক আছে, দেখো 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম আমরা, বা ডোমিনিয়ন স্টেট হয়েছিলাম আমরা, কিন্তু তখন সংবিধানটা লাগু কবে হয়? 1950 সালে 26শে জানুয়ারি। তাহলে যেহেতু তখন কোনো সংবিধান ছিল না, আমাদেরকে বাধ্য হয়ে কি করতে হয়েছিল? ব্রিটিশ ক্রাউনের শপথ নিতে হয়েছিল। কাকে? জওহরলাল নেহেরু সাহেবকে। সেই গভর্নমেন্টের হেড কে ছিল? জওহরলাল নেহেরু। এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে যখন শপথ নেয় তখন ব্রিটিশ ক্রাউনের কিন্তু শপথ নিয়েছিল।